এটা কি গু বিষ্টা উনি মা খা খা খাইয়ালা হাসি কুনান কর Assalamualaikum everyone, welcome back to my channel, welcome to my another vlog. আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো প্রচুর শীত পড়েছে আর এই শীতের মধ্যে সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর আজকের ব্লগটা হচ্ছে আমি সন্ধ্যা থেকে শুরু করছি, সন্ধ্যা বলতে প্রায় রাতের কাছাকাছি। তো এই শীতের রাতে হচ্ছে আমাদের ফুচকা খেতে খুবই ইচ্ছা করতেছিল। দেন আম্মুকে কল দিয়ে বললাম, আম্মু বলতেছে চলে এসো ফুচকা খাবা, আমরা সবাই মিলে খাবো। তো এই জন্যই হচ্ছে এখানে রেডি হয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে রিসেন্ট যে ওভারকোটটা নিয়েছিলাম সেটা পরে নিয়েছি আমার ড্রেসের উপর। অ্যান্ড আমি হচ্ছে একটা ভিডিও করতেছিলাম, ওইদিকে হচ্ছে ইরাদ আর ওর বাবা রেডি হচ্ছিল। তো ইরাদের বাবা রেডি হয়ে ইরাদকে রেডি করে দিচ্ছিল আর কি। আর আমি যে একটু শান্তি মতো ভিডিও করব এর কোনো স্কোপ নাই। এরা দুজন আমাকে ভিডিও করার টাইমে এত পরিমাণে জ্বালায়, আমি দেখা যায় যে আধা ঘন্টার ভিডিওর মধ্যে আমার হচ্ছে 5 মিনিট ভিডিও রাখতে হয়, 25 মিনিট ভিডিও আমার কাটতে হয়, ওনাদের ডিস্টারবেন্স আমার কাটতে হয় আর কি। প্রচুর ডিস্টার্ব করে আমাকে ভিডিও করার টাইমে। তো আমরা অলরেডি বের হয়ে গিয়েছি, আম্মু হচ্ছে হেঁটে চলে আসবেন কারণ আমরা যেখানে ফুচকা খাবো আম্মুর বাসা থেকে জায়গাটা কিন্তু অনেক কাছে। তারপর আম্মু যেহেতু হেঁটে আসবেন তো আমাদের যেতে যেতে আম্মুর তো লেট হবে, যদি আমরা রিক্সা নিয়ে নিই দেখা যাবে যে আমরা আগে পৌঁছে গিয়েছি, আম্মুর আসতে লেট হবে। এই জন্য চিন্তা করলাম আমরাও হেঁটে যাই। আর এই আমাদের তো সারাদিন আমরা বাসায় থাকি, আমি আর ইরাদ, ওর বাবা জাস্ট অফিসের জন্য বের হয়, তো তেমন একটা আমাদের বের হওয়া হয় না। আমি আর ইরাদ তো বেরই হই না, আমাদের হাঁটাও হয় না। তো চিন্তা করলাম হেঁটে গেলে আমাদের একমতে হাঁটাও হয়ে যাবে, আর এই শীতের মধ্যে হাঁটতে ভালোই লাগে। কাইন্ড অফ ওয়ার্ম আপ হয়ে যাচ্ছিল আর কি হাঁটার টাইমে। যাই হোক আমরা হাঁটতে হাঁটতে পৌঁছায় যাব। তো দেন হচ্ছে আমরা ফুচকা খাবো যে। তো আমাকে অনেকেই হচ্ছে কোয়েশ্চেন করেছিলেন আমার আম্মু জব করতেন কিনা বা জব করেন কিনা। তো আমার আম্মুর কিন্তু আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আম্মুর খুব কম এজে বিয়ে হয়েছে, 12 বছর বয়সে। তো সেই এজে জব করার কোনো প্রশ্নই আসে না। আর এই এজে আমার আম্মু হচ্ছে এতটাও হচ্ছে স্টাডি করেননি যে উনি জব করবেন। এই বেটারে কো মোবাইল উড়াইতো নাহলে ফালাই দো, লইয়া লো নেলে ব্যাগে ঢুকাইলো। হুম, এটা আমার চকলেট, নানি আমারে দিছে, আমার এটা কারে দিছো, এটা কারে দিছো, না না এটা কারে দিছো, না না এটা কারে দিছো। দুইটাই তো আমার জানে একটা আনতে চাইছিলাম না রে পনির একটা। আমার আম্মু খুবই আত্মনির্ভরশীল আর আত্মমর্যাদা সম্পন্ন নারী। তো আমার আম্মু হচ্ছে আব্বুর থেকেও কখনো কোনো কিছু চেয়ে নেননি বা হচ্ছে নিজের হাত খরচও নেননি। আমার নানি আম্মুকে যে টাকা দিতেন, হাত খরচ দিতেন বা অনেক সময় গিফট দিতেন, তো সেগুলি জমিয়ে আম্মু হচ্ছে মানুষের বিজনেসে ইনভেস্ট করতেন। তো দেখা যেত আম্মুর টাকা হতো অন্যের শ্রম। এইভাবে হচ্ছে আমার আম্মু নিজের ইনকাম সোর্স একটা করে ফেলেছিলেন আর কি। তো সেই টাকাই হচ্ছে আমাদের পিছনে এখন পর্যন্ত আম্মু খরচ করেন। আর এখন পর্যন্ত আমার আম্মু আমার ভাইদের থেকেও কিছু নেন না। আমার আম্মুর আলহামদুলিল্লাহ সেই অ্যাবিলিটি আছে যে আমার ভাইদের থেকেও আমার আম্মুর নিতে হবে না বা আমাদের থেকেও না। আমার আম্মু উল্টা আমাদেরকে দেন এখন পর্যন্ত, আমার ভাইদেরকেও আম্মু এখন পর্যন্ত দেন। যদিও আমার ভাইয়েরা ভালো পজিশনে আছে, ভালো জবে আছেন, তারপরও। যাই হোক আমরা কিন্তু এখানে ফুচকা খাচ্ছি। আমার হাজব্যান্ড নিয়েছে হচ্ছে চটপটি, সে ফুচকা খাবে না, সে হচ্ছে চটপটি হালিম লাভার। হালিম যদিও আমারও অনেক পছন্দের, তো এখানে তার হালিম নেই, হালিমের জন্য বাজারের মধ্যে যেতে হতো। বাট আম্মু যেহেতু ফুচকা খেতে ইচ্ছে করেছে তাই হচ্ছে আজকে আমরা ফুচকা আর হচ্ছে চটপটি খেয়ে নিয়েছি।
আমাদের খাওয়া অলরেডি শেষ, এখন আমরা বাজারে যাব। আর আজকে হচ্ছে আম্মু আমাদেরকে চালের বস্তা কিনে দেবেন। তো আমাদের কথা ছিল যে এই উইকে চালের বস্তা নিয়ে আসবো। তো আমাদের চাল প্রায় শেষের পথে। তো আম্মুর সাথে যেহেতু প্রত্যেক দিন কথা হয়, তো সেই সূত্রে আম্মু জেনেছেন এই কথা যে আমাদের চাল প্রায় শেষের পথে। তো আম্মু বলল যে আজকে তোমাদেরকে চালের বস্তাটা আমি কিনে দিয়ে দিই। তো আর এখানে না করার কি আছে, চিন্তা করলাম ঠিক আছে আম্মু যেহেতু দিতে চেয়েছেন তো নিয়ে নিই। তো এইভাবেই হচ্ছে আমরা আজকে বাজারে চলে এসেছি। আমাদের কিন্তু বাজারে আসার কোনো ইন্টেনশন ছিল না, বা আমরা কোনো প্ল্যানও করিনি যে বাজারে আজকে আসবো। দেন বাজারে যখন এসেছি তখন চিন্তা করলাম শুটকি নিয়ে নিই। এমনি টুকটাক বাজার যা আছে বাসায় তা আছেই, মানে মাছ টাছ সব কিছুই ফ্রিজের মধ্যে আছে। আর সবজি তো আছেই, আর প্লাস সবজি হচ্ছে ভ্যানালা যায় এখন। ইদানিং হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের এখানে প্রায় ভ্যানালা আসতেছে ভ্যানে করে সবজি নিয়ে। তো সেই জন্য হচ্ছে আর সবজিও বাজার থেকে নিব না। আর শুটকিটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে। আর আমাদের শুটকি ভর্তা প্রচুর খাওয়া হয়, শুটকির ভর্তা, শুটকি ভুনা, শুটকির চাটনি প্রচুর খাওয়া হয়। সেই জন্য হচ্ছে শুটকিটা আজকে নিয়ে নেব যাওয়ার পথে। লাস্ট টাইম যে চালের বস্তা নিয়ে নিয়েছিলাম আমার কাছে একদমই ভালো লাগেনি সেই চাল। দেখা যায় বেশি সময় থাকে না, ভিজে যায়। এর আগেরবার একটা চালের বস্তা নিয়েছিলাম, সেটা আবার দেখা যায় যে অনেক শক্ত। একটু সময় পরে চাল আমি ভাতের মতো করে রান্না করেছি, বাট একটু পরে দেখা যায় যে সেই ভাত চাল হয়ে গিয়েছে, শুকায় যায় একদম। এরপরে যে চালের বস্তাটা নিয়েছি সেটা আবার দেখা যায় যে ভিজে যায়, ঘামায় প্রচুর। তো এই জন্য এইবার অনেক ডিসকাস করে তারপর হচ্ছে চালের বস্তা নিয়েছি। তো এবারে যে চালের বস্তাটা নিয়েছি 25 কেজি বস্তা হচ্ছে আমাদের 1 মাস যায় আর কি। তো সেই বস্তা হচ্ছে নিয়েছে 1850 টাকা। তো দেখি এই বস্তার চালের কি অবস্থা হয়। তো আমরা হচ্ছে শুটকি নেওয়ার জন্য উপরে যাচ্ছিলাম, দেন হচ্ছে ওনার সাথে দেখলাম যে উনি এখান থেকে ময়লা কুড়াচ্ছেন আর বস্তায় নিচ্ছিলেন আর কি ময়লা। এগুলো নিয়ে কি করেন? ছাগলে খায়। তো ওনার নাকি আমার মতো 2টা মেয়ে আছে। আমার এই যে আর কি বললো যে আমার মতো 2টা মেয়ে আছে উনি বলতেছিল। আর এদের মানে মেয়েদেরকে খাওয়ানোর জন্য হচ্ছে উনি বের হয়, খাবার নিয়ে যায়। তারপর হচ্ছে এখন ছাগলের জন্য সৎগায়ে পেয়েছিল নাকি একটা ছাগল, ছাগলের জন্য খাবার কুড়াচ্ছিলেন। যাই হোক, এখানে আমরা মাটির জিনিস দেখতে এসেছি। সেকেন্ড ফ্লোরেই, বাজারের সেকেন্ড ফ্লোরে হচ্ছে শুটকি নিতে এসেছিলাম, তখনই মাটির জিনিসগুলি চোখে পড়েছে। তো দেখলাম যে জিনিসগুলি মোটামুটি ভালো, এতটাও ভালো লাগেনি। হাজব্যান্ডকে বলতেছিলাম একটা নিতে, বাট সে মানা করতেছিল। সে বলতেছিল এর থেকে ভালো অনলাইনে পাওয়া যায়, বা এর থেকে ভালো অন্য কোথাও পাওয়া যাবে। আরে কি অবস্থা! খরগোশ কত? খরগোশ 700 টাকা পিস। কালাই দিকে সুন্দর। তুমি এদিকে খরগোশ নেমে হাতে দিকে সুন্দর। কামড় দেয়নি? এমনিতে শুনুন না যারা খাচ্ছ কিটা করে কিন্তু পায়খানা যে গন্ধ আয় আয় কামড় মারবে বলে তোমরা বলে কামড় দেয় না, কিন্তু মানুষ যারা ভালো চিনে না। তারা কামড় দেয় না, তোমার চিনে নিবে না। করে কি? হ্যাঁ, এখন নাকি মুরগির মাংস খা 1 কোটি টাকা দিলে খাইতে পারতাম না মুরগির মাংস। এটা কি গু 20টা? এখানে হচ্ছে আমরা খরগোশ দেখলাম, দেন হচ্ছে কি বলে কোয়েল পাখি, হাঁস, মুরগি সব কিছুই আছে। আর খরগোশ হচ্ছে আমার ছোট থেকে অনেক ভালো লাগে।
এরা তো বলতেছিল নেয়ার জন্য। তো আমার বাসায় তো বিড়াল আছেই, যেটা আমরা পালি অলরেডি। আর খরগোশ নিতাম, বাট প্রাইস সম্পর্কে আমার হচ্ছে ধারণা নেই, যে প্রাইসটা বেশি বলেছে নাকি ঠিকঠাক আছে, তাই এখন নেব না, পরে কোনো এক সময় নেওয়া হবে। তো খরগোশের প্রাইস 700 টাকা বলেছিল। যাই হোক, এখানে হচ্ছে এখন আমরা গরুর গোস্তের প্রাইস জিজ্ঞেস করব। আর বাজারে যে সেকেন্ড ফ্লোরে গরুর গোস্ত পাওয়া যায়, এটা কিন্তু আমরা আগে জানতাম না। আর আজকে হচ্ছে ফার্স্ট দেখলাম আর প্রাইস জিজ্ঞেস করলাম, তো 800 টাকা কেজি বলতেছিল। আর এখানে যেগুলি আছে এগুলো নাকি অর্ডার করা, বিভিন্ন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল থেকে আর কি অর্ডার করার পরে হচ্ছে ওনারা জবাই করে রেখেছেন, রেডি করে রেখেছেন আর কি। এখানে ভেড়া দেখলাম, আর ভেড়া কিন্তু আমি আগেও দেখেছি, বাট ফার্স্ট টাইম হচ্ছে ভেড়া আমি টাচ করেছি। আর কেমন যেন একটা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল যে ব্ল্যাঙ্কেটে হাত দিয়েছি এরকম। তো অনেক ভালো লাগতেছিল আর কি, একদম স্যাটিসফাইং একটা ফিলিং। আপনাকে প্রত্যেক, তুমি না বলো গরু কই মিলে সন্ধ্যার সময় এসে এখান থেকে নিয়ে যাবা? আমি তো খুঁজে পাই না। ওই যে ভেড়া দেখো না, এর লোম একবারে কম্বলের মতো। এদিকে আসো, এদিকে আসো। দাম তো কমই, ভেড়ার দাম তো কমই। চামড়া দিতে বানাই। খা খা খাইয়ালা হাসি কুনানকার। এখন আমরা যাব হচ্ছে শুটকি নিতে, যে কারণে হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে উঠেছি। ওঠার পরে কত কিছুই দেখে নিলাম, দেন হচ্ছে অনেক কিছুর প্রাইসও জেনে নিয়েছি। তো মাটির জিনিসগুলোর প্রাইস এখানে এত বেশি বলতেছিল, ছোট্ট একটা কলস, এই এত পিচ্ছি একটা কলসের প্রাইস বলতেছিল 100 টাকা। আর সেম সাইজের একটা কলস কিন্তু আমার বাসায়ও আছে, যেটা আমি মেলা থেকে নিয়েছিলাম মাত্র 30 টাকা দিয়ে। যাই হোক, এইদিকে হচ্ছে নিচে কি কি সবজি আছে দেখে দেখে যাচ্ছিলাম। নামতাম না তো শুটকি আনবো। মনস্টার এটা দিয়ে অবস্থা কেন, সামনে দিয়ে কিছু নাই। অপরাধী চেহারা দেখো না, অপরাধীর মতো দেখা যায়। পাঁচশোতে কাটে দিব না, হ্যাঁ 500 কাটে দিব। পান ভরা পান, দুনিয়াটা ভরা পান। এখন আমরা এসে গিয়েছি শুটকির স্টলে, আর হচ্ছে শুটকি দেখতেছি। আর এখন হচ্ছে আমার আম্মু ভিডিও করতেছে না, তখন আমি ভিডিও করতেছিলাম। আর আমার হাতে প্রচুর ব্যথা করতেছে ক্যামেরা ফোন নিয়ে ঘুরে ঘুরে। তো যাই হোক, এখন আম্মু ভিডিও করতেছেন। এখানে প্রচুর শুটকি, অনেক ধরনের শুটকি আছে। আর এখানে জাস্ট একটা স্টল না, পিছনে কিন্তু অনেকগুলি স্টল আছে, হয়তো আমি আমার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো সব জায়গা থেকেই হচ্ছে প্রত্যেকবার, মানে একটা স্টল থেকে আমরা নিচ্ছি না, প্রত্যেকবারই সবগুলো থেকে নিয়ে নিয়ে ট্রাই করে দেখতেছি, যেটা ভালো লাগবে পরে পার্মানেন্ট হচ্ছে ওটা থেকে নিব। আজকে এটা থেকে ফার্স্ট টাইম নিচ্ছি। তো শুটকিগুলি দেখে নিলাম কেমন, আম্মুকেও দেখালাম ডেকে যে দেখো কেমন, ভালো নাকি। আম্মু বললো যে হ্যাঁ পরিষ্কার, ভালো লাগতেছে। তো নিয়ে নিচ্ছি। আজকে এখানে চাপা শুটকি 200 গ্রাম নিতে বলেছে আমার হাজব্যান্ড। তো এখন হচ্ছে শুটকি নিয়ে নিব। এখানে কত ধরনের শুটকি, আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে বড় মাছের শুটকিগুলি নিয়ে নিই, ভুনা করে খাবো। তো আমার হাজব্যান্ড মানা করতেছিল, সে নাকি খায় না, বলছে তুমিই খাও এগুলো, আমি খাবো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমিই খাবো, আমাকেই কিনে দাও। দেন সে বলতেছে হ্যাঁ তোমাকে কিনে দিতে হলে তো এত বড় একটা নিতে হবে, তুমি তো এত বড়টা খেয়ে শেষ করতে পারবে না, তাই এখন নেওয়ার দরকার নেই। তো যাই হোক, তো আর কোনো শুটকি নেওয়া হলো না। আর এখানে বড় মাছের শুটকিগুলোতে আমার একটা সুবিধারও লাগতেছিল না, আমার কাছে কেমন যেন ভেজা ভেজা, আমার একদমই ভালো লাগেনি। শুকনা শুকনা যদি হতো বড় মাছের শুটকিগুলি, তাহলে নেওয়ার কথা চিন্তা করতে পারতাম, বা হাজব্যান্ডকে জোর করে হলেও নিয়ে নিতাম। দেন এখন আমরা কিন্তু এখানে নেই, আমরা অলরেডি সামনে চলে গিয়েছিলাম। আর এই ভিডিওগুলো হচ্ছে আম্মু করেছেন। তা আম্মু এই শুটকিগুলো ভিডিও করতেছিলেন, আর এই যে এখানে যারা শুটকি সেল করতেছে ওরা ডেকে ডেকে আম্মুকে বলতেছিল ওদেরকে ভিডিও করার জন্য, তাই আম্মু একটু সময় নিয়ে ওদেরকে শ্যুট করেছে।
এই শুটকি এখানে আসলে কত যে ভালো লাগে, শুটকির স্মেলের কারণে একদম শুটকির স্মেল মোমো করে, আর অনেক ভালো লাগে। আর আমার শুটকির স্মেল খুব বেশি ভালো লাগে। শুটকির স্মেল, দেন হচ্ছে নীল পালিশের স্মেল, বিভিন্ন হচ্ছে নতুন বাসায় যে রং করা হয় সেই রঙের স্মেল, এসব তারপর হচ্ছে ক্যারোসিনের স্মেল আমার অনেক ভালো লাগে। তো এসব ভালো লাগার স্মেলের মধ্যে শুটকির স্মেলটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। নাও তুমি তো ছাড়ো, যাই হোক, ছাড়ো না হাত। আম্মু হচ্ছে এখানে শুটকির শুটিং করতেছিল, আর আমরা ওখানে ওয়েট করতেছিলাম আম্মুর জন্য। আম্মু আসলে তারপর হচ্ছে আমরা চালের বস্তা নিয়ে রওনা দিব। তো চালের বস্তা তো আমরা হাতে নিয়ে হচ্ছে ঘুরতে পারবো না, তো চালের বস্তাটা হচ্ছে ছিল চালের দোকানের মধ্যেই। তো আমরা অলরেডি হচ্ছে এখন অটোতে উঠে গিয়েছি। আম্মুকে হচ্ছে আমরা আম্মুর বাসার কাছাকাছি নামিয়ে দিব। আম্মুকে অনেক জোরাজুরি করতেছিলাম আলাদা একটা রিক্সায় উঠাই দিতে, বাট আম্মু বলতেছিল আমাদের সাথেই যাবে, দেন হচ্ছে নামাই দিতে। তো আম্মুকে অলরেডি নামিয়ে দিয়ে এসেছি। এখানে হচ্ছে আমার হাজব্যান্ড মিষ্টি নিচ্ছে, আর মিষ্টি তো আমি তো জানেনি, আপনারা যারা হচ্ছে আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমি মিষ্টি কতটা পছন্দ করি। তো আমি হচ্ছে ডেজার্ট মিষ্টি সুইট লাভার। তো এই জন্য হাজব্যান্ড হচ্ছে আমার জন্য এখানে মিষ্টি নিয়ে নিয়েছে, আর আমার দেখা থেকে রাদু মিষ্টি খুব বেশি পছন্দ করে। যদি আমার হাজব্যান্ডের পছন্দের তালিকা হচ্ছে ঝাল আর টক বেশি। তো মিষ্টিটা অনেক টেস্টি ছিল, অনেক ভালো লেগেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। ভিডিও ভালো লাগলে লাইক দিতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।